হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চিত্রশিল্পের ইতিহাসে অনন্য সাধারণ এক নাম ভিনচেন্ট ভ্যান গোগ। তার অসাধারণ এক সৃষ্টি হচ্ছে দ্য স্ট্রে নাইট। দ্য স্ট্রে নাইট ভিনচেন্ট ভ্যান গোগের তৈলচিত্রগুলোর মধ্যে অন্যতম। পুরো ছবিটাই তিনি তেল রং এঁকেছিলেন। এই ছবিটা তিনি 1889 সালের জুন মাসে সম্পূর্ণ করেছিলেন। তো আজকের ভিডিওতে এই পৃথিবী বিখ্যাত দ্য স্ট্রে নাইট চিত্রকর্মটির স্টেপ বাই স্টেপ ড্রয়িং টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো এই ছবিটা ড্রয়িং করার সাথে সাথে চলুন এই ছবির হিস্ট্রি জেনে নিই। দ্য স্ট্রে নাইট ছবিটির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই ছবিটির ইতিহাসটা বেশ কৌতূহল উদ্দীপক, সেই সাথে কিছুটা বিষণ্ণ বটে। মজার কথা হলো স্ট্রে নাইট আঁকার পর ভ্যান গোগ নিজেই সন্তুষ্ট ছিলেন না। তার ছোট ভাই থিওকে লেখা এক চিঠিতে তার এই কাজ অনর্থক হয়েছে বলে মন্তব্য করেন। ভিনচেন্ট ভ্যান গোগ এই ছবিটি কিন্তু তার বাসায় কিংবা স্টুডিওতে বসে আঁকেননি। তিনি এই ছবিটা এঁকেছিলেন এক মেন্টাল অ্যাসাইলামে থাকার সময়। ভিনচেন্ট ভ্যান গোগের মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হবার পেছনের কারণটিও কিন্তু বেশ অদ্ভুত। সময়ের সাথে সাথে তার জীবন নিঃসঙ্গতায় ভরে গিয়েছিল। তারপর ধীরে ধীরে এলো ডিপ্রেশন, দুঃস্বপ্ন, হ্যালুসিনেশন। হঠাৎ করে অদ্ভুত আওয়াজ শুনতে পেতেন তিনি। এই ডিপ্রেশনের বশেই নিজেই নিজের বাম কান কেটে ফেলেন। পরে আবার ব্যান্ডেজ করা অবস্থায় নিজের ছবিও আঁকলেন। কিন্তু তার অসুস্থতা এতটাই বেড়ে গেল যে 1889 সালে তিনি নিজের ইচ্ছায় ফ্রান্সের এক মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হলেন। একজন জনপ্রিয় চিত্রশিল্পী হবার সুবাদে এই অ্যাসাইলামে ভ্যান গোগ অন্যান্য রোগীদের থেকে একটু বেশি সুবিধা পেয়েছিলেন। তাকে শুধু দোতলায় একটা সুন্দর ঘরে দেয়া হয়নি, সেই সাথে তাকে ছবি আঁকার জন্য নিচতলায় একটা স্টুডিও দেয়া হয়েছিল। এইবার আসি সেই জনপ্রিয় ছবি দ্য স্ট্রে নাইটের কথায়। বলা হয়ে থাকে ভিনচেন্ট ভ্যান গোগ মেন্টাল অ্যাসাইলামের যে ঘরে থাকতেন সেই ঘরের পশ্চিম জানালার দৃশ্যপট থেকেই তিনি দ্য স্ট্রে নাইট ছবিটি এঁকেছিলেন। মেন্টাল অ্যাসাইলামে থাকার সময়ে তিনি তার ভাইয়ের কাছে বেশ কিছু চিঠি লিখেছিলেন। সেই সব চিঠিগুলোতে তিনি তার জানালা থেকে দেখা দিন ও রাতের সৌন্দর্য বর্ণনা করেছিলেন। এই বর্ণনার সাথে দ্য স্ট্রে নাইট ছবিটির প্রচুর মিল রয়েছে। দ্য স্ট্রে নাইট ছবিটিতে আমরা মূলত একটি গ্রামের উপর রাতের আকাশ দেখতে পাই, যেখানে 11টি তারা অগ্নিগোলকের মতো ঘুরপাক খেতে দেখা যায়। সেই সাথে একটি বাতাসে দুলতে থাকা সাইপ্রাস গাছ, জলজলে একটা চাঁদ, মেঘময় নীলচে আকাশ আর বেশ স্পষ্টভাবেই একটা টাওয়ার দেখতে পাওয়া যায়। এই সব কিছুর সাথে ভিনচেন্ট ভ্যান গোগের চিঠিতে বর্ণনা করা বিভিন্ন দৃশ্যপটের বেশ মিল খুঁজে পাওয়া যায়। তার কথায় দিনের থেকে রাতের আলো বেশি উজ্জ্বল এবং আলোয় পরিপূর্ণ। তাই সূর্যাস্ত আর ভোর রাত্রিতে সেই জানালার বাইরে আকাশের দৃশ্য তিনি তুলে ধরলেন মাত্র একটি ছবি দ্য স্ট্রে নাইটে। ছবিতে প্রথমেই নজরে আসে আকাশের ঘূর্ণায়মান অবস্থা, যেটা দেখতে অনেকটা ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। তবে মেন্টাল অ্যাসাইলামে ঘরে বসে রং তুলি ব্যবহার করার অনুমতি ভ্যান গোগের ছিল না। তিনি শুধুমাত্র নিচতলায় তার স্টুডিওতে বসেই রং তুলি ব্যবহার করে ছবি আঁকার অনুমতি পেয়েছিলেন। এজন্য রাতের বেশিরভাগ সময় তিনি কাগজের উপর পেন্সিল ব্যবহার করে ছবি আঁকতেন। এরপর দিনের বেলায় স্টুডিওতে গিয়ে ক্যানভাসে রং তুলি ব্যবহার করে সেই ভাবনাগুলোকেই ফুটিয়ে তুলতেন। সবচেয়ে বেশি অবাক করেছে ছবিতে সাইপ্রাস গাছটি, যেটা ছবির মনোরম পরিবেশকে পাল্টে দিয়ে ভ্যান গোগের মানসিক পরিস্থিতি তুলে ধরেছে। সাইপ্রাস গাছ দিয়ে মৃত্যুকে বোঝানো হয়। গাছটি যেভাবে আকাশের দিকে উঠে গেছে তার থেকে বোঝা যায় ভ্যান গোগ পৃথিবী ছেড়ে পরবর্তী জীবন অর্থাৎ মৃত্যুর দিকে পাড়ি দিতে চান। একটি চিঠিতে ভ্যান গোগ লিখেছিলেন, মৃত্যুর পরে আমরা তারাদের দেশে যাই। দ্য স্ট্রে নাইট ছবিটি যেন তার ইচ্ছার প্রকাশ। বলা হয়ে থাকে যে দ্য স্ট্রে নাইট আঁকার আগে ভ্যান গোগ প্রায় 21টার মতো রাফ ছবি এঁকেছিলেন। তারপরেও তার মনে হতো তিনি এই ছবিটাতে তার কল্পনাকে সম্পূর্ণ ফুটিয়ে তুলতে পারেননি। 1890 সালে অ্যাসাইলাম থেকে ছাড়া পান তিনি। আজ যে ছবিটা এত
এত পৃথিবী বিখ্যাত সেই ছবিটাকে তিনি তার অসফলতা একটা ব্যর্থ চেষ্টা ভাবতেন। 1941 সালে দ্য স্ট্রে নাইট ছবিটি কিনে নেন আমেরিকার নিউ ইয়র্কের দ্য মিউজিয়াম অব মডার্ন আর্ট। আজও ছবিটা সেখানে আছে, বর্তমানে যার মূল্য $100 মিলিয়ন বেশি। দ্য স্ট্রে নাইট ছবিটি শেষ করার কিছু সময়কাল পরেই ভিনসেন্ট ভ্যান গোগ আত্মহত্যা করেন। তার ছবি আঁকার সময়কাল খুবই কম ছিল, মাত্র 10 থেকে 12 বছর, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তিনি প্রচুর ছবি এঁকেছিলেন। তার জীবনের গভীর ভাবনা চিন্তা অথবা তার সমস্ত আঁকা নিয়ে বিস্তারে কথা বলতেন শুধুমাত্র ছোট ভাইয়ের সাথে, যদিও অধিকাংশই তা বলতেন চিঠির মাধ্যমে। একমাত্র ছোট ভাই আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছিল তাকে। ভ্যান গোগ তার সমস্ত ছবি ছোট ভাইয়ের কাছে রেখে গিয়েছিলেন। তো এই পৃথিবী বিখ্যাত দ্য স্ট্রে নাইট চিত্রকর্মটি স্টেপ বাই স্টেপ মোম রং দিয়ে অনেক সহজভাবে ড্রয়িং করেছি। তো ভিউয়ার্স, এই বিখ্যাত দ্য স্ট্রে নাইটের ফুল টিউটোরিয়াল ড্রয়িং সহ চিত্রকর্মটির হিস্ট্রি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।